2021 সাল থেকে সুন্দরবনের নদী ও খালে 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত সব ধরনের মৎস্য আহরণ ও সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর হয়ে আসছে। এতে 3 মাস কর্মহীন হয়ে পড়েন বন্যজীবীরা। বিকল্প আয়ের উৎস না থাকায় মানবেতর জীবনযাপনে বাধ্য হন তারা। এই বাস্তবতায় বিবেচনায় এবার বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলার সুন্দরবন নির্ভর নিবন্ধিত জেলেদের জন্য বিশেষ খাদ্য সহায়তা ঘোষণা দিয়েছে সরকার। কর্মহীন হয়ে পড়া জেলে, বাওয়ালি ও মোয়ালদের জন্য প্রথমবারের মতো বরাদ্দ দেওয়া হয়েছে ভিজিএফ চাল, যার স্বস্তি বয়ে এনেছে সুন্দরবনের জনগোষ্ঠীর। সুন্দরবন উপকূলীয় অঞ্চলের প্রায় 20,000 লোক সুন্দরবনের উপর নির্ভরশীল। তো সরকার যখন আমাদের উপর নিষেধাজ্ঞা দেয় সুন্দরবনে প্রবেশের, তখন আমাদের খুব দুরবস্থার ভিতর যায়। আমাদের বিভিন্ন এনজিও কিংবা বিভিন্ন মহাজনদের কাছ থেকে তিন মাস মাছ ধরা বন্ধ। শুনেছি নাকি সরকার এই মাছ ধরার বন্ধের কারণে কিছু সাহায্য করবে আমাদের জেলেদের। তা যদি আমাদের এই সাহায্যটা করে তাহলে আমরা সবাই এই বিষয়ে লাভবান হব বা আমরা দিনাদায়ক থেকে কিছুটা মুক্ত হব। বন বিভাগের দাখিলকৃত তালিকা যাচাই বাছাই করে উপকারভোগী নির্ধারণ ও বরাদ্দকৃত চাল পৌঁছানো শুরু হয়েছে বলে জানান মোংলা মৎস্য কর্মকর্তা। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে অর্থাৎ এই বছরই আমরা প্রথমবার সুন্দরবনে যারা বনজীবীর সাথে জড়িত অর্থাৎ বনজীবী হিসাবে পেশা নিয়োজিত রয়েছে এই সকল জেলেদের জন্য আমাদের সরকার, বর্তমান সরকার চাউলের বরাদ্দ প্রদান করেছে। আমরা যে সকল কার্যক্রম ইতিমধ্যে করছি সেটা হলো আমরা বন বিভাগ থেকে যে তালিকা পাঠানো হয়েছে এই তালিকা যাচাই বাছাই করে যে সকল জেলেরা চাল পাওয়ার যোগ্য এই সকল জেলেদের তালিকা যাচাই বাছাই করে আমরা বন বিভাগ এবং আমাদের জেলা মৎস্য অফিসে প্রেরণ করেছি। এই তালিকা প্রেরণ করার সাপেক্ষেই মূলত আমাদের চাউলের বরাদ্দ আসছে। প্রতি জেলে 80 কেজি করে চাউল পাবে এবং আমরা অলরেডি ডিও প্রদান করছি। এই ডিও প্রদান ইউনো মহোদয় কর্তৃক প্রেরণ পাওয়ার পরে আমরা ইউনিয়ন পরিষদ সমূহে পাঠিয়েছি। যে সকল ইউনিয়ন পরিষদ সমূহ তালিকা প্রেরণ করতে যত দ্রুত সম্ভব প্রেরণ করবে সেই অনুযায়ী আমরা চাউল বিতরণ করতে সক্ষম হব। এই সহায়তা বনে বেআইনি প্রবেশ কমাবে এমন আশা করে সুন্দরবনে দুর্বৃত্তদের কঠোরভাবে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন বন প্রতিমন্ত্রী। এর আগে কখনোই কিন্তু জেলেদেরকে, বিশেষ করে সুন্দরবন উপর নির্বাচিত জেলেদেরকে ভাতা দেওয়া হতো না। এবছরই প্রথম আমার 8,271 জন জেলের জন্য আমরা 6,662 টন চাল বরাদ্দ করা হয়েছে। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, যেহেতু সাতক্ষীরা জেলের সংখ্যা বেশি ওখানে বরাদ্দটা বেশি, তারপরে খুলনা, আমাদের মোংলা মোটামুটিভাবে 400 প্লাস করা হয়েছে, রামপালে কম আছে। আমরা সত্যিকার অর্থে যারা জেলে সুন্দরবন নির্ভরশীল তাদের জন্য এই বরাদ্দটা করেছি প্রথমবারের মতো। এটা কিন্তু আগে কখনো পাইনি। কিন্তু তো আমি বলবো যে আমরা কিন্তু আন্তরিক। নিষেধাজ্ঞার কারণে কর্মহীন হয়ে পড়াদের আগামীতে সহায়তা আরও বাড়ানোর প্রত্যাশা সুন্দরবনের জনগোষ্ঠীর। নিউজ ডেস্ক, সারা বাংলা।